আমি তো করিনি কিছু, আমি তো করিনি নিজে থেকে। আমি এই যে সার্টিফিকেটে তো আপনার সই। এখন হ্যান্ড সিগনেচার নেই তো, এটা ডিজিটাল সাইন। আমি তো আমার ডিএসসি ইউজ করি, আমি চাইছি আমার ডিজিটাল সিগনেচারটা দেখা হোক। আমি চাইছি আমার ডিজিটাল সিগনেচার নিয়ে তদন্ত করা হোক। এই ডিএসসির সঙ্গে জিএসসি মিলে আমি অবশ্যই পানিশেবল। আমাকে একটা স্যার একবার ভিজিট এসেছিল, বলছে একটা সার্টিফিকেট এখন ইস্যু হয়েছে, আমি স্যার জানি না। আমি স্যার যখন ভিজিট এসেছিলেন, ঠিক আছে। কোন স্যার এসেছিলেন? জেলা থেকে, জেলার আধিকারিকরা। কি নাম? জেলার ডেপুটি 2 স্যার এসেছিলেন, ডেপুটি সিএস 2 স্যার এসেছিলেন। উনি স্যার বলে দিন যে এরকম সার্টিফিকেট একটা ইস্যু হয়েছে, তো দেখে নিয়ে কী হলো বা কেন হলো জিনিসটা। আমি তো বলছিলাম স্যারকে, স্যারকে লিখে জানিয়েছিলাম এটা আমার সার্টিফিকেটটা আমার নয়, এই স্যারের সঙ্গে ছিল। আমি সেটাও ডিটেল জানিয়েছিলাম যে এটা আমার ডিএসসি ইউজ করা হয়নি স্যার, অন্তত ঘটনার ইনকোয়ারিপূর্ণ তদন্ত হোক। গত বছর জুলাই মাস থেকে বিভিন্ন জেলায় প্রচুর বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং বেআইনিভাবে সার্টিফিকেট দেওয়ার অভিযোগ রয়েছে এই খড়গ্রামের বিএমওএইচ এর বিরুদ্ধে। এই নিয়ে বিজেপির ঠিক কি বক্তব্য শোনাবো আপনাদের। এই জন্যই এনআরসি প্রয়োজন ছিল এবং এই কারণেই শুধু আপনার খড়গ্রাম নয়, এই জেলা সহ এই সীমান্তবর্তী বিভিন্ন জেলার বিভিন্ন স্বাস্থ্য দপ্তরেই এই ধরনের র্যাকেট এই তৃণমূলের নেতৃত্বে হয়েছে। শুধু এমন কিছু নয় যে ওখানকার যে বিএমও ছিলেন তিনি নিজস্ব টাকা তুলবার স্বার্থ নয়, সঙ্গে মানিটারি স্ক্যান তো আছেই, তার সঙ্গে ইলেকট্রাল রোলেরও স্ক্যান আছে। এটা এইভাবে সার্টিফিকেট তুলে তারা ভোটার লিস্টে নাম তুলেছে। এছাড়াও ইন্টারন্যাশনাল বা ইন্দো বাংলা বর্ডার হিসাবে সেখানেও তারা যুক্ত আছে কিনা এ নিয়েও তদন্ত হওয়া উচিত। এই দুর্নীতি শুধু বিএমএসের নয়, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কালীঘাটে যুক্ত আছে, এটা দায়িত্ব নিয়ে বলতে চাই। এই টাকা কালীঘাট অবধি পৌঁছেছে, আপনারা নিশ্চিন্ত থাকুন। বিজেপির অভিযোগ আপনারা শুনলেন, আর এর পরিপ্রেক্ষিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি জানিয়েছেন যে অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। খড়গ্রামের বিএমওএইচের বিরুদ্ধে অভিযোগ ভুয়ো বার্থ সার্টিফিকেট 1 বছর ধরে উনি দিচ্ছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বার্থ সার্টিফিকেট, কোনোটা 1972 সাল, কোনো 1980 সাল, কোনো 2000 সাল, এরকম জায়গাটায় কী পেয়েছেন অভিযোগ? অভিযোগটা আমরাও শুনেছি, আমরা দেখছি, তদন্ত করে দেখছি, দেখে বলতে পারবো, ডিটেলসে ইনভেস্টিগেট করে বলবো। অভিযুক্ত বিএমওএইচ তিনি দাবি করছেন কোনো অন্যায় করলে আমার বিরুদ্ধে তদন্ত হোক। কি বলছেন তিনি শোনাবো। আমি তো করিনি কিছু, আমি তো করিনি নিজে থেকে। আমি এই যে সার্টিফিকেটে তো আপনার সই। এখন হ্যান্ড সিগনেচার নেই তো, এটা ডিজিটাল সাইন। আমি তো আমার ডিএসসি ইউজ করি, আমি চাইছি আমার ডিজিটাল সিগনেচারটা দেখা হোক। আমি চাইছি আমার ডিজিটাল সিগনেচার নিয়ে তদন্ত করা হোক। এই ডিএসসির সঙ্গে জিএসসি মিলে আমি অবশ্যই পানিশেবল। আমাকে একটা স্যার একবার ভিজিট এসেছিল, বলছে একটা সার্টিফিকেট এখন ইস্যু হয়েছে, আমি স্যার জানি না। আমি স্যার যখন ভিজিট এসেছিলেন, ঠিক আছে। কোন স্যার এসেছিলেন? জেলা থেকে, জেলার আধিকারিকরা। কি নাম? জেলার ডেপুটি 2 স্যার এসেছিলেন, ডেপুটি সিএস 2 স্যার এসেছিলেন। উনি স্যার বলে দিন যে এরকম সার্টিফিকেট একটা ইস্যু হয়েছে, তো দেখে নিয়ে কী হলো বা কেন হলো জিনিসটা। আমি তো বলছিলাম স্যারকে লিখে জানিয়েছিলাম এটা আমার সার্টিফিকেটটা আমার নয়, এই স্যারের সঙ্গে ছিল। আমি সেটাও ডিটেল জানিয়েছিলাম যে এটা আমার ডিএসসি ইউজ করা হয়নি স্যার, অন্তত ঘটনার ইনকোয়ারিপূর্ণ তদন্ত হোক, কেন হচ্ছে সেটা তদন্ত হোক। পোর্টাল তো একা হ্যান্ডেল করি না, পোর্টালের ব্যাপার। আমার আইডি পাসওয়ার্ড, আমার ওটিপি, আমার নিজস্ব ডিজিটাল সিগনেচার, যেটা আমার কাছেই থাকে রীতিমতো, ঠিক আছে। তা সেটা তদন্ত হলে পরিষ্কার বোঝা যাবে আলটিমেট জিনিসটা কী দাঁড়াচ্ছে। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি রাজীবের কাছে। রাজীব, অভিযুক্ত বিএমওএইচ তিনি বলছেন যে কোনো অন্যায় করলে আমার বিরুদ্ধে তদন্ত হোক। হ্যাঁ, একেবারেই এই বিএমওএইচ এতটাই তিনি নিশ্চিন্ত রয়েছেন, অর্থাৎ তার খুঁটি স্বাস্থ্য ভবনে এতটাই বাঁধা রয়েছে বলে তার ঘনিষ্ঠ মহলে তিনি দাবি করছেন। ফলে তিনি যা করেছেন সেটা বুক ফুলিয়েই বলছেন তদন্ত হোক। তিনি একবারে নিশ্চিত আছেন তদন্ত হলে কোনো কিছু তার শাস্তিমূলক ব্যবস্থা না হবে না। কিন্তু তিনি যখন আমাদের মুখোমুখি হয়েছেন তারপরে আমাদের কাছে আরো তথ্য, একের পর এক তথ্য এসে পৌঁছচ্ছে, এবং যারা এই ধরনের ডিজিটাল সার্টিফিকেট নিয়েছেন, বর্ধমানের একজন এই অভিভাবক তিনি বলেছেন যে আমার বাচ্চা বাড়িতে জন্মেছিল, কিভাবে খড়গ্রাম, আমি বর্ধমানে থাকি, আমার বাচ্চা বাড়িতে জন্মেছিল, কিভাবে তার বার্থ সার্টিফিকেট হয়ে গেল গত বছর, সেটা আমি বুঝতে পারছি না। এই রকম একাধিক জন যাদেরকে এই সার্টিফিকেট দেওয়া হয়েছিল এবং সেটা কিসের বিনিময়ে দেওয়া হয়েছিল, কেন দেওয়া হয়েছিল, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর, এবং তারা গোটা বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনেরও দ্বারস্থ হতে চাইছেন। তার কারণ এই যে র্যাকেট, শুধু র্যাকেটটা খড়গ্রাম হাসপাতালে সীমাবদ্ধ নয়, এই র্যাকেটের কিন্তু একবারে স্বাস্থ্য ভবন থেকে গোটা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফলে এই ঘটনা শুধুমাত্র এই বিএমওএইচ একা করতে পারেননি, তার যে টিম রয়েছে, আমরা তার টিমের কয়েকজনকেও আমরা নির্দিষ্ট করেছি,
এবং তাদের দেখা যাবে তদন্তে উঠে আসে কি বিষয়, সেটার দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ রাজীব। সার্টিফিকেট পাওয়া অধিকাংশই খড়গ্রাম এলাকার বাসিন্দা নয়, আর এই নিয়ে তৃণমূলের ঠিক কি বক্তব্য শোনাবো আপনাদের। এখানে একটা অসাধু চক্র, জাল বার্থ সার্টিফিকেট, এসআইআর আবহে এটা অতিরিক্ত বেড়ে গেল। তো আমরা তো চাইবো, নতুন সরকার এসেছে এবং নতুন সরকার নিশ্চয়ই উপযুক্ত তদন্ত করে এই বিষয়টি কি আছে না আছে মানুষের কাছে অন্তত জনসমক্ষে স্পষ্ট করে তুলে ধরুক। ব্যারাকপুর থেকে শুরু করে সুন্দরবন, রাজ্যের বিভিন্ন প্রান্তের বার্থ সার্টিফিকেট এই খড়গ্রাম হসপিটাল থেকে ইস্যু হয়ে যাচ্ছে। যারা এখানে কেউ জন্মেছে বলে আমাদের মনে হয় না। এটা তো তদন্তের বিষয়, আমরা চাইবো এর তদন্ত হোক। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।